সো হ্যালো হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ রিভিউ যেটি চলে একটা নতুন মুভি রিভিউ নিয়ে। হ্যাঁ, এখন আমি মুভি রিভিউ করবো। এতগুলো সিরিজের পর একটা মুভি দেখেও কমপ্লিট করলাম এবং মুভিটার নাম হচ্ছে টাব্বাই। কোথায় দেখতে পাবে? জিও হটস্টারে দেখতে পাবে। এই মুভিটা বেসিক্যালি কেমন দেখো, এই মুভিটা বেসিক্যালি একটা মাইথোলজিক্যাল হরর থ্রিলার, সাইকোলজিক্যাল না, মাইথোলজিক্যাল হরর থ্রিলার। এবং এই মুভির পরিচালক কিন্তু দুজন, একজন হচ্ছে আমাদের জয়েশ বৃষরাজ এবং নির্ভয় জেরিওয়ালা। অল ওভার মুভিটা কেমন লাগলো তাহলে এটা ছাড়া করা করবো, তো চলো রিভিউ করি। যেটা বললাম, এই মুভিটার পরিচালক তো দুজন, যেটা বললাম নির্ভয় জেরিওয়ালা, জয়েশ বৃষরাজ, ঠিক আছে। মূল কাস্টে আছে মনোজ যোশী, অর্পিত রাঙ্গা, ভূষণ প্রধান এবং তৃপ্তি সাহু। জনরা তো তোমাদের আগেই বললাম মাইথোলজিক্যাল হরর থ্রিলার। আমি চলে আসি এই মুভিতে আমার কি পজিটিভ লেগেছে, কিন্তু সবার আগে তো বলতে হবে গল্পটা কি। গল্পটা স্পয়লার ফ্রি ভাবে বলার চেষ্টা করবো। দেখো, গল্পের শুরু 1880 সালের প্রেক্ষাপটে, ওটাই ব্যাকড্রপ করা হয়েছে। এক নিষ্ঠুর মহারাজ নিজের অহংকার আর অত্যাচারের মাধ্যমে অলক্ষী বা দুর্ভাগ্যের দেবী তাব্বাইকে জাগ্রত করে ফেলে, যার ফলে পুরো গ্রাম এক অভিশাপের মুখে পড়ে। যুগ যুগ ধরে সেই অভিশাপ তাড়া করে বেড়ায় গ্রামবাসীদের। বর্তমান সময়ে এসে প্রমেন্দ্র নামের এক ব্যক্তি তার বংশের এই অন্ধকার অতীতের মুখোমুখি হয়। সে কি পারবে বংশের এই পিতৃদোষ বা এই দেবীর কোধকে পরিবার বা গ্রামকে মুক্ত করতে? এই নিয়ে এগিয়েছে ছবির গল্প। জানতে হলে দেখতে হবে কি টাব্বাই, যেটা কোথায় পাবে? জিও হটস্টারে এখন অ্যাভেলেবেল আছে। এই মুভিটা আমার কি পজিটিভ দিক লেগেছে সেটা একটু আমরা আলোচনা করিনি। দেখো, প্রথমে যেটা আমি বলবো ভালোর দিকে, ভারতীয় পুরাণের অলক্ষী বা দুর্ভাগ্যের দেবীকে নিয়ে হরর এলিমেন্ট তৈরির আইডিয়াটা বেশ নতুন ছিল। তুম্বার ছবিতে যে একটা ভাইব বা ছোঁয়া আনার চেষ্টা করা হয়েছে, সেই প্রচেষ্টাটা কিন্তু আমি ভালো বলবো। মনোজ যোশীর মতো সিনিয়র অভিনেতা নিজের জায়গায় দারুণ, আর অর্পিত রাঙ্গা, যিনি মহাভারতে দুর্যোধন করেছিলেন, তার চেনা রাফ অ্যান্ড টাফ লুকে এবং ভূষণ প্রধান নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন। আচ্ছা, ফার্স্ট হাফের যদি কথা বলি, সিনেমার শুরুর দিকে রহস্য, মিস্ট্রি এবং আবহ বেশ জমাটে লেগেছে। বিশেষ করে 1880 সালের এই পিরিয়ডের ড্রামার সেট আপটা দেখতে মন্দ লাগে না। আচ্ছা, এইটুকুই কিন্তু ছিল এই মুভির জন্য পজিটিভ দিকের থেকে, কিন্তু বেশি কিছু নেই। চলে আসি সরাসরি নেগেটিভ দিকে। সত্যি বলতে, ছবির হরর বা অলৌকিক দৃশ্যগুলো ভিএফএক্স বড্ড সস্তা কাঁচা লেগেছে। 2026 সালে দাঁড়িয়ে এই লেভেলের সিজিআই কিন্তু অডিয়েন্সদের ইমপ্রেস করতে পারবে না। দেবীর যে ভয়ঙ্কর রূপটা ফুটিয়ে তোলার দরকার ছিল, তা বাজে মেকআপ আর দুর্বল এফেক্টসের কারণে অনেক জায়গায় ভয়ের বদলে খটকা তৈরি করে। এই কথাটা আমি আগেও একবার কোনো একটা মুভি রিভিউতে বলেছিলাম, যে যদি বাজেট না থাকে তাহলে এই সমস্ত জিনিসে হাত দেওয়ার দরকার পড়ে না। কারণ 2026-এ এসে আমরা একটা রিলসও দেখি এআই এর দ্বারা, এবং সেখানে যে পলিশ জিনিসগুলো দেখি, তারপরে এই ধরনের মানে সিনেমা হলের টিকিট কেটে, যদিও এখন টিকিট কেটে সিনেমা হলে না, জিও হটস্টার অ্যাভেলেবেল আছে, কিন্তু যে সময়টা যাচ্ছে সেই সময় যদি এই ধরনের লেভেলের সিজিআই ভিএফএক্স দেখতে হয়, তাহলে কিন্তু কি বলবো, মানে বাজেট বেশি না থাকলে অন্য ধরনের গল্প, অনেক ভালো মিষ্টি গল্প তো তৈরি করা যায়, এই ধরনের গল্পে হাত দেওয়া উচিত নয়। এটা আমার ব্যক্তিগত মতামত। আর সেকেন্ড যদি একটা কথা বলে, দেখো, এই মুভিতে সেকেন্ড হাফ বা দ্বিতীয়ার্ধে এসে গল্পটা খেয়েই হারিয়ে ফেলে। একটা থ্রিলার ছবিতে যে টান টান উত্তেজনা থাকা দরকার, সেটা মাঝপথে গিয়ে ঝুলে গেছে। একই জিনিস বারবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো হচ্ছে, যেটা কিন্তু বেশ খারাপ লেগেছে। দুজন পরিচালক মিলে ছবিটা বানিয়েছেন, কিন্তু তাদের মধ্যে বন্ডিং এর অভাব কিন্তু স্ক্রিনে স্পষ্ট। হরর থেকে হঠাৎ ড্রামা, আবার ড্রামা থেকে হঠাৎ থ্রিলার, এই যে শিফট, এই যে জার্কিং করার যে ট্রানজিশন গুলো বড্ড কাঁচা লেগেছে। তো এখনো ওদের মানে ডিরেক্টরদের কিন্তু অনেক এক্সপিরিয়েন্স গেইন করতে হবে বলে আমার মনে হলো। টাব্বাইকে যদি ফাইনাল ভার্ডিক্ট দিই, সোজা কথা বলতে গেলে টাব্বাই একটা দারুণ সুযোগ হাতছাড়া করলো। কারণ এই যে গল্প, এই যে মাইথোলজিক্যাল যে গল্পটা, সেই বিষয়টা কিন্তু ভালো ছিল। গল্প এবং পৌরাণিক থিমের আইডিয়াটা চমৎকার ছিল, কিন্তু দুর্বল বাজেট, বাজে গ্রাফিক্স আর খাপছাড়া স্ক্রিপ্টের কারণে এটা একটা গড়পড়তা ওটিটি প্রোডাক্ট হয়েই থেকে গেল। তুমি যদি টুম্বার বা কান্তারার মতো মাস্টারপিস আশা করতে বসো, তবে কিন্তু চরম হতাশ হতে হবে। তবে হ্যাঁ, উইকেন্ডে বাড়িতে বসে একদম মাথাটা কাটিয়ে একটা টাইম পাস মাইথোলজিক্যাল থ্রিলার দেখতে চাইলে হস্টেলে একবার যাও। আবারও বলছি, চোখ বোলাতে পারো, ওয়ান টাইম ওয়াচও এটাকে বলতে পারছি না। তো হ্যাঁ, এই ছিল আমার টাব্বাই মুভিটাকে নিয়ে অল ওভার রিভিউ। ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে যদি সাপোর্ট করো, কোনো ইচ্ছা কখনো মাথায় আসে, তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে এবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, টাটা।